রিপোর্ট দেখার নামে বাড়তি ফি কেন? আজকাল চিকিৎসা নিতে গেলে এমন একটা চিত্র প্রায়শই দেখা যায়। রোগী প্রথম দিনে চিকিৎসকের কাছে যান, সেখানে তাকে একগাদা পরীক্ষা নিরীক্ষার তালিকা ধরিয়ে দেওয়া হয়, অথচ তিনি যখন আসেন তখন তার মূল লক্ষ্য থাকে একটি প্রাথমিক চিকিৎসা পাওয়া। কিন্তু সেটা না হয়ে উল্টো তাকে পাঠানো হয় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রিপোর্ট করাতে। বিষয়টা এমন যে রিপোর্ট ছাড়া যেন চিকিৎসা অসম্ভব। প্রশ্ন আসে, তাহলে চিকিৎসকের অভিজ্ঞতা ও জ্ঞান কোথায়? অতীতে তো চিকিৎসকরা রোগীর উপসর্গ, জীবনধারা, খাওয়া দাওয়া, অতীতের ইতিহাস দেখে রোগ নির্ণয় করতেন। আজ প্রযুক্তি এসেছে, এটা ভালো, কিন্তু সেটা কি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটা রোগ নির্ভর করছে শুধু ল্যাব রিপোর্টের উপর? রিপোর্ট তো আসলে চিকিৎসকের জন্য। রোগীর হাতে থাকা রিপোর্টের ভাষা বা সংখ্যাগুলো তার কোনো কাজে লাগে না। রোগে বোঝে না ESR বা SGPTর মানে কি। চিকিৎসকই সেটা দেখে বুঝবেন এটা স্বাভাবিক কিনা বা কোনো সমস্যা আছে কিনা। তাহলে রোগীর প্রথম দিনে চেম্বার ভিজিটের উদ্দেশ্যটা কি? যদি রিপোর্ট ছাড়া কিছুই বলা না যায়, তাহলে প্রথম দিন শুধু পরীক্ষা নিরীক্ষার কাগজ দেওয়াই কি যথেষ্ট ছিল না? এর পাশাপাশি আরো একটি বড় প্রশ্ন উঠে আসে, এই যে রোগীকে একাধিক টেস্টের নির্দেশ দেওয়া হলো, সেগুলো প্রয়োজনীয়তা কি সবসময় সমান, নাকি কিছু কিছু ক্ষেত্রে অপ্রয়োজনীয় টেস্টও তালিকায় ঠাঁই পায়? অনেকে অভিযোগ করেন নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর পেছনে কমিশন ভিত্তিক একটি সিস্টেম চালু রয়েছে। কেউ কেউ বলেন 20 থেকে 40% ডিসকাউন্টের পরেও ল্যাব বা ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলো মোটা অঙ্কের লাভ করতে পারে। ভাবা যায়, ছাড় দেওয়ার পরেও যদি তাদের ভালো লাভ হয়, তাহলে টেস্টগুলোর আসল খরচ কতটা হওয়া উচিত ছিল? একজন সাধারণ মানুষ হিসেবে এসব প্রশ্ন করাটা কি অন্যায়? কোনো চিকিৎসকের সম্মানহানি করা আমাদের উদ্দেশ্য নয়, তবে রোগ নির্ণয়ের নামে অতি নির্ভরতা কি আদৌ চিকিৎসার নৈতিকতার সঙ্গে যায়? প্রতিটি পেশার মতো চিকিৎসাও একটি মহান পেশা। এই পেশা যেন শুধু বাণিজ্যে পরিণত না হয়, সেটাই তো হওয়া উচিত সমাজের সকল সচেতন মানুষের দায়িত্ব। আমরা চাই রোগী যেন চিকিৎসকের কাছে গিয়ে প্রথমে মানবিকতা অনুভব করেন। চিকিৎসা যেন ভয় আর সন্দেহ নয়, হোক আশার একটি নাম। যারা সত্যি ভালো চিকিৎসা দেন, সৎভাবে রোগ নির্ণয় করেন, তাদের সংখ্যা কম নয়। তাদের প্রতিও আমাদের সম্মান অটুট। কিন্তু একই সঙ্গে এই ব্যবস্থায় যদি কোথাও অনিয়ম বা অতিরিক্ত নির্ভরতা থাকে, সেটার প্রতিবাদ করাও প্রয়োজন। রিপোর্ট অবশ্যই প্রয়োজনীয় হতে পারে, তবে সেটার ব্যবহার যেন শুধুমাত্র রোগ নির্ণয়ে সহায়ক হয়, রোগের আর্থিক বা মানসিক চাপের কারণ না হয়, এই আশাই করি। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দিক দিগন্ত নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।